মানুষ প্রতিদিন যে কাজগুলো করে, কৃষি কাজ করে, অফিস করে, ব্যবসা বাণিজ্য করে, ঘুমায়, ঘোরাঘুরি করে, পড়াশোনা করে, এই তো কাজ করে, তাই না? মানুষ তো এগুলো সবসময় করে, মানুষের সাথে মেলামেশা করে, বিশ্রাম নেয়, এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি না বলেন? আমাদের নিয়ত এমন এক কাজ করতে পারে যা সব কাজই জাদুর পাথরের মতো। এই সাধারণ কাজগুলো আমাদেরকে নেকিতে পরিণত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে পারে আমরা একটু শুনবো? রাজি আছি ইনশাল্লাহ? যে শুধু নিয়তি পারে আমাদের প্রতিদিনের সাধারণ কাজগুলো অসাধারণ করে তুলতে, সামান্য কাজগুলো চিরস্থায়ী আমলে পরিণত করতে। বলেন সুবহানাল্লাহ। কাজ সামান্য, কিন্তু এটাই হয়ে গেছে চিরস্থায়ী আমল, এটা বড় কিছু হয়ে গেছে। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, এরকম অনেক সাহাবী বলছে, আমি এখানে মুআয ইবনে জাবালেরটা কোট করেছি, যে আমি ঘুমাই, তারপর যখন ঘুম থেকে উঠি, তিনি বলছেন আমি ঘুমাই এবং তারপরে যখন আমি ঘুম থেকে উঠি, আর আমি আল্লাহর কাছে আমার ঘুমানোর জন্য পুরস্কার আশা করি। দেখছেন কথাবার্তা চাই, সে যখন ঘুমায় এবং ঘুম থেকে যখন ওঠে, সে আবার আল্লাহর কাছে আশা করে যে আমি যে ঘুমাইলাম এর পুরস্কার, যেমনটা আশা করি আমার জাগরণের জন্য, ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নাকি কথাবার্তা চাই? সে ঘুম থেকে উঠে আশা করে। কেন না, তিনি ঘুমাতেন, তবে ঘুমানোর আগে নিয়ত করে নিতেন যে এই ঘুম তাকে নতুন উদ্যমে ইবাদত করতে শক্তি যোগাবে। বলেন সুবহানাল্লাহ। ঘুমের নিয়তটা দেখছেন? মানে তিনি ঘুমাতেন এই নিয়তে যে আমি ঘুমানোর আগে এই নিয়ত করি যে এই ঘুম আমাকে নতুন উদ্যমে ইবাদত করতে শক্তি যোগাবে। তাই বলে না, আপনি ঘুম না পারলে যে কালকে ধান কাটবেন, রাত্রে ঘুমায় না, দেখেন ধানটা ভালো করতে পারবেন না। তো ধান কাটাটাও তো আপনার দরকার, কারণ আপনি এই ধান বপন করেছেন অথবা কামলাই দিচ্ছেন। আপনি কামলা থেকে যে আয় পাবেন, এইটা দিয়ে আপনার পরিবার পরিজনের ভরণ পোষণ হবে, যেটা আপনার করা ফরজ ছিল। তাহলে কি ওই ধান কাটার কি ইবাদত হইলো নাকি অন্য কিছু হইলো? ও তো ইবাদতই, কিন্তু আপনার শুধু নিয়তটা তো হইতে হবে এরকম, নাকি? নিয়তটা হইতে হবে। তো এরকম তিনি সকল কাজ ওইরকম করতেন। তাই তিনি বলতেন যে আমি ঘুমানোর আগে এটা ভাবি যে নতুন উদ্যমে আবার ইবাদতের জন্য শক্তি যোগে। তাহলে আমি যেহেতু ধান কাটবো, এটাও তো আমার ইবাদত, আমি তো হারাম কাজে যাচ্ছি না, তাহলে এই শক্তির জন্য আমার ঘুমের দরকার আছে না নাই? তাহলে এই ঘুমও আপনি যখন ইখলাসওয়ালা হয়ে যাবেন, তখন আপনার এই ঘুমও ইবাদত এবং পরের কাজগুলোও কি হবে? ইবাদত। তবে শর্ত হলো যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, তখন আর কাশি দিয়ে আপনি ফেসাতে পারবেন না, তখন আপনাকে নামাজ পড়তে হবে। তাহলে নামাজের মাঝখানে যে সময় ধান কাটাকাটি, এটাও কি হবে? ইবাদতে পরিণত হবে, যেটা সাহাবে কেরামগণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইবনে জামরা রাহমাতুল্লাহ আলাইহি যেটা আমি বলতেছিলাম, সেটা এখনো বলি নাই, সেটা হলো যে উনি বলছেন যে আমার পরামর্শের জন্য আলেমরা তাদের পুরোটা সময় দিয়ে মানুষকে আমলের জন্য নিয়তকে ঠিক করতে শিক্ষা দেন। দেখেন আল্লাহর ওলিরা, বড় বড় আলেমেরা, এনারা তো সাধারণ আলেমরা, বড় আলেম এবং আল্লাহর ওলি। তিনি বলছেন যে আমার পরামর্শ যে আলেমরা তাদের পুরোটা সময় দিয়ে মানুষকে আমলের জন্য নিয়ত ঠিক করতে শিক্ষা দেয়। আমরা অবশ্যই তবলিগ জামাতে বলি, ইকরামুন বলি যে সহিনিয়ত ভাই, এখন এই পর্যন্তই। সহিনিয়ত কিভাবে, এটা নিয়ে তো সহিনিয়ত তো খালি মুখের বায়ানে হবে না। সহিনিয়ত হতে গেলে যেখান থেকে নিয়ত পয়দা হয় ওই জায়গাটা তো সাফ করা লাগবে, নাকি? ওই জায়গাটা সাফ না করলে তো নিয়ত হবে না, ওখানে তো আগাছা হয়ে আছে। তো এই জন্য উনি বলছেন যে পুরোটা সময় দিয়ে মানুষকে আমলের জন্য নিয়ত ঠিক করতে যেন শিক্ষা দেন। কিছু আলেম বসে বসে মানুষকে আর কিছু না শিখে শুধু নিয়তি শিখাবে। এবং উনি আবার পরামর্শ দিলেন যে কিছু আলেমের কাজই হবে শুধু, অন্য কিছু না, শুধুমাত্র মানুষকে ইখলাস, ওই নিয়তি শেখাবে। যেমন খানকাতে আমাদের আসল কাজ তো এটাই, নাকি? হ্যাঁ, নিয়তি শেখাবে। কিছু আলেম বসে মানুষকে আর কিছু না, শুধু নিয়তি শিখাবে। কেননা শুধু নিয়ত ঘাটতেই বহু মানুষের জীবনকে ধ্বংস ডেকে আনে। ইবনে আবু জামরা রাহমাতুল্লাহ বলতেছেন যে শুধু নিয়ত ঘাটতেই, শুধু কি নিয়ত ঘাটতেই বহু মানুষের, বহু বলতে কি বেশি মানুষের, নাকি বলেন? আমার ভাষাগুলো বুঝতে হবে আপনাদেরকে, আমার কথা না, এটা আমি কোট করেছি, নকল করেছি, কিন্তু কথাটা তো আমার না, কথাটা অন্যজনের। ইবনে আবু জামরা রাহমাতুল্লাহ আলাইহি তার ঐতিহাসিক জীবনী আছে, তার স্বীকৃতি আছে পৃথিবীতে। এমন ব্যক্তি বলতেছেন শুধু নিয়ত ঘাটতেই বহু মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। অর্থাৎ আজকের খুদ্বার মধ্যে বলছে যে ইখলাস বিন আমল পণ্ড শ্রম মাত্র, কইছে নাকি? তাহলে ইখলাস নিয়ে আপনি খালি আমল করতেছেন,
ঘন ঘন আমল করতেছেন, যাবতীয় নামাজ পড়তেছেন, ঝুমতেছেন আর বলতেছেন রাতে তাহাজ্জুদ পড়ছি তো এই জন্য মানে ঘুম বেশি ধরছে। ইখলাস তাড়াতাড়ি তো এইভাবেই বলবেন, ওটা তো বলতে বাধ্য আপনি। তো এই যে দেখেন এই কথাটার সাথে কত মিল আছে যে শুধু নিয়ত ঘাটতেই বহু মানুষের জীবনের ধ্বংস ডেকে আনে। আমাদের খুতবার মধ্যে আছে নাকি? খুতবা তো আর আমরা পীরেরা লেখে নাই নাকি? খুতবা তো খুতবাই সব জুমাতেই দেয়, কিন্তু ওরা বাংলাটা পড়ে শোনে না বিধে আমরা জানি না। এই খুতবাটা সব জায়গাতেই পড়াশোনা হয়। এরপরে উনি একটা উদাহরণ দিলেন যে উনি বললেন যে ইবনে আবু জার রহমতুল্লাহ কথা শুনে অভাব লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু একটা উদাহরণ দিলেন যে একবার চিন্তা করে দেখো, কষ্ট করে ভালো কাজ করে কি লাভ যদি সেটা আল্লাহ কবুল না করেন। ইবনে জামরা রহমতুল্লাহ বলছে দেখো তোমরা আমার কথাটা যদি না বোঝো, কষ্ট করে ইবাদত করলে কিন্তু যদি আল্লাহ সেটা কবুল না করেন তাহলে লাভটা কি হলো? কি সুন্দর কথা বলতেছে না? ঘুমাইছে না? সবাই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইবনে আবু জামরা রাহমাতুল্লাহ বলতেছেন তোমরা চিন্তা করে দেখো, কষ্ট করে ভালো ভালো কাজ করে কি লাভ যদি সেটা আল্লাহ কবুলই না করেন। কথা ঠিক না বেঠিক? যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য না করেন, শুধু মানুষের সন্তুষ্টির জন্য করা হয়, এটা তো আল্লাহ গ্রহণই করবেন না, তাই না? গ্রহণই করবেন না। এই কথা বলে একটি ঘটনা কোট করা আছে যে ইয়েমেনের একজন শায়েখ, ইয়েমেনের নাম শুনছেন তো? ইয়েমেন একজন শায়েখ মানে পীর মাশায়েখ, কিন্তু বোঝেনি সবাই। পীরকে শায়েখ বলা হয়। শায়েখ মানে জ্ঞানী, যিনি আখেরাতের অধিক জ্ঞান রাখেন তাদেরকে শায়েখ বলা হয়। পরজগতের জ্ঞান যাদের কাছে থাকে তাদেরকে শায়েখ বলা হয়। তো এক শায়েখ এক শিক্ষক সহ কয়েকজন অনুসারী নিয়ে দর্শ দিচ্ছিলেন তার নিজের বাড়িতেই। ওই শায়েখের কাছে একজন শিক্ষক আসছিল, একজন মনে করেন কলেজের হোক আর হাই স্কুলের একটা শিক্ষক সহ বেশ কয়েকজন মানুষ নিয়ে তার বাড়িতেই, আসলে পীর মাশায়েখের নিজের বাড়িগুলো তো খানকা বলা হয়, তাই না? এখানে দরজ দিচ্ছিলেন। দরজ মানে কি? ইসলামী আলোচনা, কথাবার্তায় আমরা যেমন বলতেছি, কিন্তু এটা তো একটা মাসিক হিসেবে করতেছে, আর ওটা হলো ঘরোয়া বৈঠকে কথাবার্তা আর কি, ওই রকম পার্থক্য হলো এখানে। দর্শটি শায়েখের বাড়িতেই হচ্ছিল, আর হঠাৎ করে একজন দরজা কড়া নাড়ল। ঘরের মধ্যে আছে তো, একজন খটখট করতেছে, কেউ আছেন একটু খুলে দিবেন, আমি একটু ভিতরে প্রবেশ করব, শুনতে চাই। শব্দ শুনে সেই শিক্ষক দরজা খুলতে গেলেন। শব্দ শুনে ওই যে শিক্ষকটা ছিল, এই শিক্ষকটা দরজা খোলার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখানে আপনারা অনেক তরিকা পাবেন ইনশাল্লাহ। তো ওই শিক্ষক তাড়াতাড়ি উঠে দরজাটা খুলতে গেলেন, কিন্তু শায়েখ আসলে শিক্ষা দেওয়ার জন্য তাকে থামিয়ে দিলেন। থামার আগে কি বললেন, শায়েখ তাকে জিজ্ঞেস করেন তুমি কি করতে চাচ্ছ? ওই শিক্ষককে বলতেছে তুমি কি করতে চাচ্ছ? বলে হুজুর আমি দরজা খুলে দিতে চাচ্ছি। সুন্দর কথা না? বলে আমি দরজা খুলতে যাচ্ছি। শিক্ষক বলেন আমি দরজা খুলতে যাচ্ছি। শায়েখ আবার জিজ্ঞেস করলেন শুধু দরজাই খুলতে যাচ্ছ? তিনি বলেন জি হ্যাঁ। বলে তাহলে থামো। বলে থামো, তাহলে আর তুমি দরজা খুলে দিও না। এটা শুনে শায়েখ বললেন তাহলে আমাকেই দরজা খুলতে দাও। এটা শুনে শায়েখ কি বললেন, তাহলে আমাকেই দরজাটা খুলতে দাও। শায়েখ দরজা খুললেন, আবার দাসে বসলেন। এবার পীর সাহেব নিজেই দরজা খুললেন এবং আবার দাসে বসলেন এবং তারপর কি এই কথাগুলো বললেন। কি বললেন এখন এটা আমরা শুনবো ইনশাল্লাহ, তাই না? তারপর সেই উদ্দেশ্যে শিক্ষকের উদ্দেশ্যে বললেন তুমি তো শুধু দরজাই খুলতে চেয়েছিলে, তাই আমি তোমাকে থামিয়ে দিয়েছি। তোমাকে তো জিজ্ঞাসা করলাম যে তুমি কি করতে চাচ্ছ? বলে দরজা খুলতে চাচ্ছি। বলে তুমি তো শুধু দরজাই খুলতে চাচ্ছিলে, তাই আমি তোমাকে থামিয়ে দিয়েছি, আর আমি চেয়েছি আমার দিনী ভাইকে সাহায্য করতে। বলেন সুবহানাল্লাহ। দেখেন ওই দরজা খোলার মধ্যেই কি তার নিয়ত, অন্তরের আমলগুলো অন্তরে দেখেন এক চান্সে ঢাকা কলকাতা যাওয়া যায়, কিন্তু পথ দিয়ে জানতো কেমন লাগে, তাই না? অন্তরে তিনি বলতেছে যে আমি চেয়েছিলাম আমার দিনী ভাইকে সাহায্য করতে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন হাদিস, এগুলো মনে থাকলে আমাদের হবে।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয় তবে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি নোট করেছি, মুসলিম শরীফের 2580 নম্বর হাদিস। মুসলিম শরীফের 2580 নম্বর হাদিস আপনারা খুলে দেখবেন। তাই বলতেছে যে কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয় তবে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দিবেন। এখন ওই শায়েখ ওর প্রয়োজন পূরণ করে দিতেছিল। কি প্রয়োজন? ওই লোকের প্রয়োজন ছিল শায়েখের দরসে বসে সোহবতের নেকি গ্রহণ করা, শায়েখের দরসে বসে শায়েখের কথাবার্তা শুনে শরীয়ত মারেফাত তরিকত শিক্ষা করা, নাকি? এখন দেখেন এই হাদিসটা শোনেন, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয়, দিনী ভাই সবাই তো কুল্লি মুসলিমুন ইয়াকাতুন, সকল মানুষ কি ভাই ভাই, এবং আমাদের তাবলীগের অনেক সাথীরা ভাই ভাই করে, এবং অনেক মানুষই পীরকে অন্য রাখার সাথে কয় ভাই কলে, আচ্ছা বাবা কো, সমস্যা নাই, কিন্তু ভাইয়ের প্রয়োজনগুলোকে একটু বোঝো, আমি আল্লাহ দরদ দিচ্ছি, তোমরা শোনো। তো বলতে কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয় তবে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দিবেন। তাহলে আমরা যদি সত্যিকারই দ্বীনের শিক্ষা দিই মানুষকে, দিন তো মানুষের প্রয়োজন, নাকি? মানুষের কোরআন শিক্ষা প্রয়োজন, মানুষের তরিকত শিক্ষা প্রয়োজন, মানুষের দিন শিক্ষা প্রয়োজন। এটা যদি সত্যিকারের অর্থে আমি যদি মানুষের প্রয়োজন মনে করে দিই, শিক্ষা দেই, আল্লাহ আমার প্রয়োজন পূরণ করে দিবে না? আমার এর জন্য কি ভিক্ষা করা লাগবে? এটা কি কোনো সুন্নত আছে? কোন নবী রাসূল কি ভিক্ষা করছে দিন প্রচারের জন্য? তাহলে দেখেন হাদিসে বলতেছে, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয়, এটা যে কোনো প্রয়োজন, শায়েখ এখানে পূরণ করে দিচ্ছে, আমি এখানে আপনাদের কোন প্রয়োজন পূরণ করে দিচ্ছি? আখিরাতের অনন্ত জীবনের শান্তির ব্যবস্থা করে দিচ্ছি, নাকি? এটা যদি আপনারা প্রয়োজন মনে না করে, আসেন না, দরকার নাই। যার প্রয়োজন আছে সে আসবেন, যার প্রয়োজন নাই আসেন না। কি বলেন, নাকি? প্রয়োজন থাকলে আসবেন, যার প্রয়োজন নাই তা আসবেন কেন? তা আপনাদের প্রয়োজন যদি আমি সত্যিকারের পূরণ করে দিই, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, এটা তো আল্লাহর ওয়াদা, নাকি? এর জন্য তো আলাদা ফিকিরের প্রয়োজন হবে না। এরপরে উনি বললেন যে তার দিকে মুচকি হেসে সুন্নাহ পালন করতে। আগে 5টা কথা বললাম, আমি আগে 5টা বলে দিই। একটা হলো আমি তার দিনী ভাইকে সাহায্য করতে, দিনী সাহায্য করতে, এই জন্য দরজা খুলে দিছি। আর একটা হলো তার দিকে মুচকি হেসে সুন্নাহ পালন করব, মানে কারোর দিকে তাকিয়ে যদি মুচকি হাসেন, এটাও একটা সুন্নাহ। আর একটা হলো তাকে সালাম দিয়ে অভিবাদনের সুন্নাহ পালন করতে, আর আরেকটা হলো তার সাথে মুহাসাবা করে আরেকটি সুন্নাহ পালন করতে, আর 5 নম্বর হলো অতিথিকে সম্মান করার সুন্নাহ পালন করতে। এই 5টি কাজ আমার মধ্যে জমে গেছিল। বিধায় আমি দেখলাম তুমি তো শুধু দরজা খুলে দিবে, তাহলে আমার হলো 5টা, তাহলে আমি 5টা করে দিই, দরজা খুলে দিই। এখন দেখেন, প্রথমটা তো বললাম, দ্বিতীয়টা দেখেন, বললো যে আমি তার দিকে মুচকি হেসে সুন্নাহ পালন করতে। তার মানে কি, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনি যদি মুখটা চুকা না করে হাসি দিয়ে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম, হেসে দেয়, ভালো আছেন, আসছেন আমার বাসি খেতে বসেন, এটা কি হবে? একটা সুন্নাহ হবে। 1000টা নফল কি একটা সুন্নাহ সমান হবে? সারাদিন যদি মসজিদে বসে থেকে নামাজ পড়া যায়, কি সুন্নাহ সমান হবে? এমনকি বলা হচ্ছে রাত্রি জেগে যদি নফল নামাজ পড়ে আর দিনে যদি সুন্নতের নিয়তে একটু ঘুমায়, তো ওই ঘুমের সব নামাজের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। আর এগুলো আমার কথা না, আপনারা বড় বড় আলেমের কাছে যান, যদি ভুল ধরে তো ওয়াজ নসিহত বন্ধ করে দিয়ে দেবো, আর কোনোদিন মাহফিল করবো না, এই কথাগুলো যদি মিথ্যা হয়। এরপরে শায়েখ বলতেছে সালাম দিয়ে অভিবাদনের সুন্নাহ পালন করতে। কেননা এখানে আগেরটা বলে, আগের হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সামনে তোমার হাসি সদকা স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এটাও সুনানে তিরমিজির 1956 নম্বর হাদিস। কি হাদিস? যে তোমার ভাইয়ের সামনে তোমার হাসি, তুমি একটা দিনী ভাই বা একটা আত্মীয় তোমার সামনে, তার সামনে তুমি একটা হাসি দিলে, ভিতরে কষ্ট থাকে কিন্তু হাসি দিলে, তাহলে এটাও কি একটা সদকা? তাহলে সদকা করতে পয়সা ছাড়াও তো করা যায়, নাকি? খালি শিখলেই তো কাজ, ইখলাস হলেই কাজ। এরপরে 3 নম্বর হলো তাকে সালাম দিয়ে অভিবাদনের সুন্নাহ পালন করতে। কারণ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিল, এখানে 3 নম্বর ইচ্ছা ছিল তাকে সালাম দিয়ে অভিবাদনের সুন্নাহ পালন করবে, তাই না? তো এর কারণ হলো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিল, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি, সর্বোত্তম কোন কাজটি, কোন আমলটি সুন্দর উত্তম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূল বললেন, অপরকে খাওয়ানো আর চেনা অচেনা সবাইকে, সমস্ত মুসলমানকে সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম কাজ কোনটি? সর্বোত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো।
এই জন্য খানকাগুলো চেষ্টা করে একটু বুটমুড়ি হলেও খাওয়ানোর জন্য, একটু পানি হলেও খাওয়ানোর জন্য। আল্লাহ তৌফিক দিলেই সেটা হয়ে যাবে, এটা আল্লাহ তো দিবে। কেউ যখন ওই নিয়ত করবে আল্লাহ তো তাকে দিয়েই দিবে নাকি, এটা স্বাভাবিক। আমরা সকলেই যদি মেহমানদারি করার চিন্তা করি, আমরা সকলেই যদি সাহায্য করি, দেখবেন আল্লাহ আমাদের বরকত দিয়ে দিবে। এবং এটা আখিরাতের একটা বিরাট কাজ। কি বলতেছেন, ইসলামের সর্বোত্তম দিক কোনটি? সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বোত্তম দিক কোনটি? এখন শোনেন, সর্বোত্তমটা কিন্তু জিজ্ঞাসা করছে। হজের কথাও কিন্তু এখানে বলে নাই, দানের কথাও কিন্তু এখানে বলে নাই। সর্বোত্তমের কথা বলার পরে বলতেছে কি, অপরকে খানা খাওয়ানো এবং চেনা অচেনা সমস্ত মুসলমানদেরকে সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। শায়েখ বললেন, না ভাই এই নিয়তটাও করছিলাম। আর একটা 5টা নিয়তের কথা বলছি, তাই না? আর একটা হলো তার সাথে মুসাফার আরেকটি সুন্নাহ পালন করা। বলে আমি খুলে দিব এবং তার সাথে মুসাফা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 জন মুসলিম একে অপরের সাথে সাক্ষাৎ করে, যখন কোনো মুসলিম মুমিন, 2 জনই মুসলমান, 2 জনই মুমিন, 2 জনই আল্লাহর পাগল, 2 জনই রাসূলের আশেক, সাক্ষাৎ করে আর হাত মিলায়, তারা আলাদা হওয়ার আগেই তাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস আবু দাউদ শরীফের হাদিস নম্বর 5212। এগুলো একেবারে অথেন্টিক হাদিস, কোনো ভুল নাই। আর হলো 5 নম্বর হলো অতিথিকে সম্মান করার সুন্নাহ পালন করার জন্য আমি দরজা খুলছিলাম। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ কিয়ামতের উপর বিশ্বাস রাখে। এই কথা বলে শায়েখ বলতেছে যে আমি যে 5 নম্বর অতিথিকে সম্মান করার যে সুন্নাহ পালন করতে গেছিলাম, এর কারণ হলো, শোনো, যে আল্লাহ কিয়ামতের উপর বিশ্বাস রাখে সেজন্য তার অতিথিকে সম্মান করে। বলেন সুবহানাল্লাহ। এটাও সহিহ বুখারী হাদিস নম্বর 6138। সুবহানাল্লাহ। সামান্য একটি কাজকে কিভাবে তিনি পরতে পরতে সুন্নাহ দিয়ে সাজিয়ে ইবাদতে পরিণত করেছেন, বুঝতে পারলেন? কাজগুলো কি সামান্য ছিল না? কিন্তু এই ক্লাস থাকার কারণে কি হয়ে গেল? অস্বাভাবিক হয়ে গেল। যারা পূর্ণ মুমিন বা পরিপূর্ণ বান্দা, তারা এইভাবেই নিজের জীবনের প্রতিটা কাজকে ইবাদতে পরিণত করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এটা চাইতো আল্লাহর কাছে, তাই না? দুনিয়ার সকল কাজের পিছনে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। যারা মুমিন, তারা পৃথিবীতে যাবতীয় দুনিয়ার যাবতীয় কাজের মধ্যে তাদের উদ্দেশ্য থাকে কি? আল্লাহ পাকের সন্তুষ্টি। তারা যদি ভাত খায় তাও আল্লাহ পাকের সন্তুষ্টি, তারা যদি খাওয়া থেকে বিরত হয় তাও আল্লাহ পাকের সন্তুষ্টি, তারা যদি কোনো আত্মীয় বাড়ি যায় তাও আল্লাহ পাকের সন্তুষ্টি, তারা যদি কারোর সাথে কথা বলে আল্লাহ পাকের সন্তুষ্টি, তারা যদি কারোর সাথে কথা বলা বাদ দেয় তাও আল্লাহ পাকের সন্তুষ্টি। কথা বলা বাদও দেওয়া যাবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, গুনাহ হবে না। আমি তো তার সাথে হিংসা করি না, আমারও অপচয় প্রয়োজন নাই অধিক কথা বল, এইরকম। অর্থাৎ তাদের উদ্দেশ্য কোনো হিংসা নয়, তার আল্লাহ পাকের সন্তুষ্টি। দুনিয়ার সকল কাজের পিছনে তাদের একমাত্র উদ্দেশ্য থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। আর যদি কখনো তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া শুধু পার্থিব স্বার্থে হাসিলের জন্য কোনো কাজ করে, আর এই ব্যক্তিগুলো, এই আল্লাহর ফকিরগুলো যদি কখনো, কথাগুলো খুব ভালো করে শুনে রাখেন, তারা যদি কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া শুধু পার্থিব স্বার্থ হাসিলের জন্য কোনো কাজ করেন, তবে তারা অনুতপ্ত হন। তখন তাদের দেখলে মনে হয় যেন তারা মস্ত বড় গুনাহ করে ফেলেছেন, তারা তওবা করেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আমি আগে বুঝি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার তওবা করছে, অমুক ওলি আল্লাহ তওবা করছে। তখন আমার আজ থেকে 10-15 বছর আগের কথা। আমি তো আগে থেকেই আউলিয়াদের জীবনী পড়ি। সত্যি এই জ্ঞানটা আমি পাইছিলাম না, কিন্তু আমার প্রশ্ন ছিল, জ্ঞান ছিল না। মুখ ফুটে কিছু বলি নাই, কিন্তু ভিতরে একটা সন্দেহ ছিল, কিন্তু তারাও কি তাহলে আমার মতোই গুনাহ করে? তারা কেন তওবা করবে, তাইছেন? কিন্তু আল্লাহর দয়াতে যখন শায়েখের দরবারে গেছি, মোটামুটি একটা পূর্ণতা পাইছি, তার সোহবতে গেছি, তখন থেকে এই জ্ঞানটা আমার হয়ে গেছে যে তারা কেন তওবা করে। তাহলে চিন্তা করে থাকে, এখানে আজকে একটি কথা খোলাসা করলাম যে এই আল্লাহর ওলিরা, তারা যদি কোনো কাজ আল্লাহ পাকের সন্তুষ্ট ছাড়া শুধু পার্থিব সুবিধার জন্য কাজটা করে, ধরেন একটা জমি কিনছে, এই জমিটা কিনতে শুধুমাত্র পার্থিব সুবিধার জন্য, তাই তারা তওবা করবে। আমার জমি কেনার কি দরকারটা ছিল? কিন্তু জমি কিনছে, জমিটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আর তারা তওবা করে না। কথায় কথায় বলতেছি, তারা খানা খাওয়াতে শুরু করে, তারা বিবাহ শাদী করাতে শুরু করে, সন্তান প্রতিপালন থেকে শুরু করে সব কিছুর মধ্যে তারা উচ্চমানের কথা আলোচনা, উচ্চমানের বক্তব্য, উচ্চমানের কথাই তো হতে হবে নাকি? উচ্চমানের বিষয়ে আলোচনা, যে কি বলতেছে যে তারা যদি কখনো আল্লাহ তাআলা সন্তুষ্টি ছাড়া শুধু পার্থিব কাজের জন্য, এটা কিন্তু আমাদের না, আমাদের গুনাহ হবে না,
আমরা কিন্তু গুনাহগার বলতেছি না, কিন্তু উচ্চ আলোচনাটা করে দিচ্ছি যাতে ভিতরে উচ্চ ইমানটা চলে আসে। বলেন আমিন, আল্লাহ আমিন। যেমন আমরা যদি বলি যে দুধ খায় পেটের অসুখ হয়েছে, কোনো গুনাহ হবে না, কিন্তু বাইজিদ বুস্তামির এই একটা কথা দিতে আল্লাহ রাগ করে বসে আছিল। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলছিল যে আমার হঠাৎ তার জিজ্ঞাসা করছে আপনার পেটের অসুবিধা, বললো যে আমি গত রাতে দুধ খেয়েছিলাম, ঠান্ডা দুধ, তারপর থেকে এটা এই আল্লাহ ফয়েজ বন্ধ করে দিল। ফয়েজ যারা বোঝে তারা বোঝে যে আল্লাহ কখন অসন্তুষ্ট হয়, কিছুটা হলে এই ফকিররা একটু হলেও বোঝে। তো ফয়েজ বন্ধ হয়ে গেছে, কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ কি অপরাধ করলাম মাহবুব, আর তো ফয়েজ পাচ্ছি না, আর তো কিছু হচ্ছে না, তুমি আমাকে মাফ করো, মাফ করো। সেজদায় পরে কান্নাকাটি শুরু করে দিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। তখন আল্লাহ তাআলা ইলহাম দিয়ে দিলেন, ও বাইজিদ, দুধের কি ক্ষমতা আছে তোমার পেটে অসুখ ধরা দাও? তাহলে দেখেন বাইজিদ বুস্তামির মতো মানুষের জন্য গুনাহ, কিন্তু আপনার আমার জন্য গুনাহ হবে না, কারণ আমরা সেই স্তরে যাই নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য মুজাল ফিসাল রহমাতুল্লাহ বলেছেন, আবরারদের জন্য যেটা নেকি, মুকাররাবিনদের জন্য সেটাও যেন গুনাহ। বলি না এই কথা আমি প্রায়? মুক্তবাদের মধ্যে এই কথাগুলো আছে, আমার সবগুলো কথাই মুক্তবাদীর, এখানে বিভিন্ন পৃষ্ঠা থেকে সংগ্রহ করা কথা। তো আবরার আর মুকাররাবিন, আমাদের এই তরিকা হলো মুকাররাবিনদের জন্য, মুকাররাবিনদের তরিকা। বলেন সুবহানাল্লাহ। আমাদের তরিকা কি মুকাররাবিনদের তরিকা না? আমরা কোন ভাগ্যে যে এই তরিকা পাইছি আমরা নিজেরাই জানি না। আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন, এবং এই জন্য আমার ভিতরে একটা ধারণা জন্মে সবসময়, দিনের মধ্যে অনেকবার হয়, রাতের মধ্যে হয়, যখন নিত্য নতুন কিছুর সাথে পরিচিত হই, তখনই আমার মনে হয় আল্লাহ যদি কোনো কিছু দেয় সেটার জন্য কোনো আমল, কোনো বিনিময়, কোনো মাধ্যম লাগে না, তিনি যা দেন দয়া করেই দেন। আমার এই আমলের দ্বারা এটা কিছুই হয় নাই, সাধনার দ্বারা কিছুই হয় নাই, জিকিরের দ্বারা কিছু হয় নাই, যা হয় তিনি আল্লাহ দয়া করেই দেন, তাই না? এটাই সত্য কথা। হিকমত জ্ঞান তত্ত্বের কথা হলো মুমিনের হারানো ধন। এই কথাগুলো আমাদের শোনার দরকার আছে। হিকমত জ্ঞান তত্ত্বের কথা হচ্ছে মুমিনের হারানো ধন। এই আলোচনাগুলো পৃথিবী থেকে উঠে গেছে, তাই তো যাচ্ছে না। আজকে আমরা এই আলোচনাগুলো শুনতেছি না, পাইতেছি না, কিন্তু সাহাবীরা এরকম ছিলেন না। আমাদের এই তরিকাকে বলা হয়েছে উইকল সাহাবা কেরামের তরিকা। কোরআনের আয়াতে আছে যে ইকতারাহ লিন্নাস হিসাবুহুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলতেছে, এ মনে হয় যে আমার উদ্দেশ্যে বলছে, আল্লাহ তাআলা বলতেছে মানুষের হিসাব গ্রহণের কাল ক্রমশ ঘনিয়ে আসছে, মানুষের হিসাব নিকাশের কাল ক্রমশ ঘনিয়ে আসছে, কিন্তু তারা গাফলতিতে মুখ ফিরিয়ে রেখেছে, কিন্তু তারা গাফলতিতে। এই যে আমাদের এক ঠ্যাং কবরে যেতেছে, হিসাব নিকাশ দিতেই হবে, আমাদের কিন্তু সেই হুঁশ নাই। কবরে নামিয়েও কবরের ভয় আমাদের নাই, তাই না? এর কারণ হলো আমাদের ভিতরের অন্ধত্ব, আমাদের আধ্যাত্মিক প্রতিবন্ধিতা শুরু হয়ে গেছে। আমরা সুস্থ না আধ্যাত্মিকভাবে, প্রতিবন্ধী আমরা, আধ্যাত্মিক প্রতিবন্ধী আমরা। ঈমান হলো অন্তরের ব্যাপার, আর মানুষ সহজেই অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে না। ঈমান হলো কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। ঈমান হলো কিসের ব্যাপার বলেন তো? আর মানুষ সহজেই অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ত অন্তরই থাকে, নিয়ত করতে থাকে, নিয়ত অন্তরই থাকে, আর নিয়তের কারণেই সাধারণ কাজও অসাধারণ হয়ে যায়। ইতিমধ্যে আমরা এর উদাহরণটা পেয়েছি। আজকে আমি একটি আয়াতে বলেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই কথাটির মানে কি ছিল? এই কথাটির মানে ছিল সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আজকে আমি যে সূরার অংশ বলেছি, যে আয়াত দুইটি, ছোট্ট দুইটি আয়াত পাঠ করেছিলাম, এই কথার মানে ছিল সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, সুনাম সুখ্যাতি কোনো কাজে আসবে না, কিন্তু সাফল্য লাভ করবে কেবল সে যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে। এখানে তো নামাজের কথাও বলে নাই, হজের কথাও বলে নাই, রোজার কথাও বলে নাই, এখানে বলছে বিশুদ্ধ অন্তর। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে আল্লাহর অপছন্দনীয় কার্য থেকে দূরে রাখে। নামাজ যখন হবে, এই বাংলার ব্যাখ্যাও আমাদের জানতে হবে। এখানে কয় অশ্লীল, অশ্লীল বলতে মনে করে বিভিন্ন কবিরা গুণ ইত্যাদি, কিন্তু অশ্লীল কি? আল্লাহর অপছন্দনীয় কাজই তো অশ্লীল, কি বলেন তাই না? খোদার প্রণয় হতে যতই সুন্দর, যাই হোক তাই অতি অপকৃষ্টতর।
মুজাদ আল বিসানি বড় মানুষ, বড় মানুষের কথাও বড়, বড় কবিতা, বড় সুন্দর কথা, যে খোদার প্রণয় হইতে যতই সুন্দর, যাই হোক তাই অতি অপকৃষ্টতর। ছোটবেলায় আমরা সব রাতিন বন্ধু বন্ধুদের মধ্যে চ্যালেঞ্জ করার জন্য বলছি 100 রাকাত পড়ছি, 105 রাকাত পড়ছি, গুনে গুনে 2-4-10 রাকাত মিথ্যা কথা হলেও বেশি করে বলছি যে এত রাকাত পড়ছি। কিন্তু কি বলতেছে, খোদার প্রণয় যদি না হয়, যতই যত সুন্দর হোক, যতই রোজা হোক, যতই হজ হোক, যদি আল্লাহর সাথে আমার সম্পর্ক না হয়, আল্লাহর সাথে যদি আমার বন্ধুত্ব না হয়, হ্যাঁ, তাহলে কি হবে, যাই হোক তাই অতি অপকৃষ্টতর। এদেশ ইসলামিক খেলাফত কায়েম হয়ে গেল, ইসলামী রাষ্ট্র হয়ে গেল, কিন্তু আমার সাথে আপনার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক হলো না। লাভ আছে? কোনো লাভ নেই, সম্পর্ক তো এখানেই। তাও এই ওয়ালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন, হাসরের দিন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সুনাম সুখ্যাতি, অর্থ সম্পদ, আত্মীয় স্বজন কোনো কিছুই কাজে লাগবে না, শুধু কাজে লাগবে তোমার বিশুদ্ধ কলব, কলবিন সালিম। তাহলে কলবের কথা কোরআনে আছে না নাই? তো কোরআনের কথা থাকলে কলবের কথা কেন আলোচনা হচ্ছে না? মানে কি, আজকের আলেমরা বহু সত্য কথা বলতেছে কিন্তু প্রয়োজনীয় কথা বলতেছে না। আমি গত জুমায় একটা জায়গায় নামাজ পড়েছি, আমি সেখানে দেখলাম, বুঝলাম সব কথা সত্য, মিথ্যা বলে নাই, কিন্তু মানুষের যে প্রয়োজন তা একটাও বলতেছে না। আমাদের পছন্দনীয়, কেউ আবার আমাদের পছন্দনীয় কথা বলতেছে কিন্তু আমাদের প্রয়োজনীয় কথাও বলতেছে না, তাই না? এরকম হচ্ছে। সাহাবীদের বিশিষ্ট হলো, আমাদের মোদাল হোসেন বলছেন যে ইয়া অবিকল সাহাবা কেরামের তরিকা। এখন সাহাবীদের বিশেষত্বটা কি? সাহাবীদের বিশেষত্ব হলো তারা ইসলাম ছাড়া অন্য কোনো প্রাচীন বা সমকালীন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন না। সাহাবীদের কি বৈশিষ্ট্য ছিল? তারা ইসলাম ছাড়া অন্য কোনো প্রাচীন, মানে তার বাপ দাদার অথবা সমকালীন এখন কোনো কালচারাল সংস্কৃতি দ্বারা তারা প্রভাবিত ছিলেন না। কিন্তু এখন তো আমাদের হুজুরা কি বলে, কয় এখনকার যুগে এটা করাই লাগে, সবার সাথে তাল মিলাতে হয়। হইল কোথায় ইসলাম আর কোথায় আপনার ভাষা? সর্বনাশ করে দিয়েছেন আপনারা। এই জন্য বলছে কিয়ামতের পূর্বে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমগণ। তো ইলেম না জেনে কথা বলতেছে। ইলেম কি? ইলেম হলো আখিরাতের ভয় সৃষ্টি হওয়া। ইলেমের কথা আমরা ব্যাখ্যা তো অনেক মাহফিলে আপনাদেরকে দিয়েছি। আখিরাতের ভয় না থাকলে তাদের কথা শুনে তো লাভ নাই। ওয়ালা তুতি মান আগফাল্লা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরে আল্লাহর ভয় না, আল্লাহর জিকির নাই, তাদের কথা তো আমরা শুনিই না। এটা আবার কেটে বলছে? আল্লাহই তো বলছে। এটা আল্লাহ বলছে, সূরা কাহফের মধ্যে আছে। তাহলে কি সাহাবীদের বিশেষত্ব হলো তারা ইসলাম ছাড়া অন্য কোনো প্রাচীন বা সমকালীন, এই ভাষাটা খুবই মনে রাখতে হবে, অন্য কোনো প্রাচীন বা সমকালীন ওই বাপদাদা বা বর্তমান যে কালচারাল এই সমস্ত সংস্কৃতি দ্বারা তারা প্রভাবিত ছিলেন না। আর আপনি আমি প্রভাবিত হবই, হতে বাধ্য, যদি না আপনি ফানা না হন। এই জন্য আপনাকে তরিকত শিখতে হবে। তরিকত শিখে যখন আপনি তরিকতের মাকামে গিয়ে আপনি কলব হুসের খাফিয়া আখফা এই শায়েরগুলো করে যখন ফানা হবেন, তখন আপনাকে আর এই যুগের কোনো কিছু কালিমা আপনাকে লেপন করতে পারবে না, আপনি আর প্রভাবিত হবেন না, কারণ আপনি তখন স্টিল হয়ে গেছেন। তাহলে এই এলেমটা আমাদের শিখতে হবে না? এই এলেম তো সবচেয়ে বড় এলেম। তো আমরা কি করতেছি? সুফিবাদ। আমরা কেউ সুফি কই, সুফি, কিন্তু দেখেন সুফিবাদ কিন্তু সুফি হওয়া আর সুফিবাদ কিন্তু এক না। সুফিবাদ কিন্তু ঠিকই না, সুফিবাদ হলো ভণ্ডামি, তাসওয়ুফ হলো আসল। হ্যাঁ, সুফিবাদ কিন্তু এক জিনিস। সুফি হওয়া ভালো, কিন্তু সুফি মানা, সুফিদের কথা মানা যাবে না। সুফি হওয়া ভালো মানে কি বলতেছি? সুফি মানে কি? সুফি মানে জহুদে পরিপূর্ণ, যারা যাদের শরীয়তটা জহুদ পরিপূর্ণ। জহুদ কি? আল্লাহ তাআলার সন্তুষ্টিজনক হয় না এমন কাজ থেকে বিরত থাকা। যে কাজ আল্লাহ পাকের সন্তুষ্টি আনে না, যে পোশাক আল্লাহ পাকের সন্তুষ্টি আনে না, অতিরিক্ত খরচ করলাম কিন্তু আল্লাহ সন্তুষ্টি হলো না, সেই কাজ না করা। তাদের ঘরগুলো ছিল কোনো রকম ঘরের মধ্যে দাঁড়ান গেছে, এত উঁচা শান্তির জন্য তারা করে নাই। তারা পশমের পোশাক পরছে, মোটা ঠোঁটা, যাতে কোনো রকম সতর ঢাকে, আরাম না হয়, না হোক, আরাম না হয়েছে তাই কি হয়েছে, আরাম করবো আখেরাতে। এটা হলো সুফি। তা বলতে সুফি হওয়া ভালো, কিন্তু সুফিবাদ অর্থাৎ মতবাদ, সুফিদের মতবাদ আমাদের কি মানা যাবে না। সুফিবাদ মানে সুফিদের মতবাদ, কিন্তু ইসলাম তো হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাল্লাহ ইনদাল্লাহিল ইসলাম।
ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে তো সবই আছে। এখন আমার হুজুরের কথা মানা লাগবে কেন? এই জন্য বলা হয় এতাতে মুস্তাকিল্লা, এতাতে গায়রে মুস্তাকিল্লা। মুক্ত শরীফ থেকে আমরা যে জ্ঞানটা পাই সেটা হলো শর্তবিহীন আনুগত্য করা ও শর্ত সাপেক্ষে আনুগত্য করা। আপনি রাজা বাদশাদের যে আনুগত্য করবেন, ওয়া উলিল মিনকুম আমরিন, যেটা আয়াতের কথা, যেটা রাজা বাদশার কথাও শুনতে হবে, পীর মাশায়েখের আলেমুল আমাদের কথা শুনতে হবে। এটার ব্যাখ্যাটা যদি আপনি ভালো জায়গা থেকে নেন তাহলে কোনটা পাবেন? সেটা পাবেন হলো এই যে রাজা বাদশাহ শাসকদের আনুগত্য হবে আল্লাহর আনুগত্যের অধীনে। শাসক বলল যে নামাজ পড়া যাবে না, আর আপনি মেনে নিলেন যে সরকার আইন করছে আর নামাজ পড়া লাগবে না, ইমান থাকবে? মৃত্যুর পরে এখন ছাড় দিবে যে না সরকার তো আইন করে দিছে? আপনি শাসকের ওই কথা আপনি মানবেন না, আপনি শাসকের সেই কথাগুলো মানবেন যেগুলো আপনার শরীয়তের সাথে সাংঘর্ষিক না, নাকি বলেন? তাই না? যেটা আমরা বর্তমানে করে আসতেছি ইনশাল্লাহ, তাই না? কোনো সমস্যা নেই। তাই এটাতে মুস্তাকিল্লা, এটাতে গায়রে মুস্তাকিল্লা, আনুগত্য হবে আল্লাহর অধীনে আনুগত্য। পূর্বের আউলিয়া কেরামগণ পশমের পোশাক পরতো, ওই যে সুফি যারা বলতেছি, হ্যাঁ, তাদের শরীয়ত ছিল জহুদে ভরপুর, তাদের অতিরিক্ত খানা খুব স্বাদ হয়েছে, একজন জোর করে খাওয়াইতেছে, খুব স্বাদ হয়েছে জোর করে খাওয়াইতেছে, কিন্তু সে হট মনের মধ্যে মনে হচ্ছে যে বেশি খাওয়ার মধ্যে কি আল্লাহ সন্তুষ্ট আছে, বরঞ্চ সুন্নত তো কম খাওয়া, তো সে আর খাচ্ছে না। কিন্তু আমরা কি করি? আমি কি করি? আমিই তো খাই, সেটা কথা না। যেটা অন্যায়, অন্যায় তো কিছু স্বীকার করতে হবে, তওবা করতে হবে, কি বলেন? তাই না? কিন্তু সত্যটা তো বলতে হবে। যেমন আমার শায়েকের কাছ থেকেই তো সব শেখা। আমার শায়েকের আচরণে, শায়েকের সাথে সফরে আমার এই কথাটা খুব মনে পড়ে, আমার হৃদয়ে অন্যরকম বিগলিত হয়ে যায়। ওনার শেষ সফর যেটা আমার এখানে, আমি দামি মাছ নিয়ে আসছি, আমি নিজে হাতে গরু জবাই করছি। আমার শায়েকের অভ্যাস ছিল যে কোনো এক রকমের খানা খাওয়া সবসময়। তার সাথে আমি বহুত সফর করছি। আল্লাহ তাআলা তার যখন ভিড় ছিল না তখন তার সাথে আমি অনেক জায়গায় সফর করছি, গ্রাম অঞ্চলে সফর করছি, শহরে সফর করছি। আমার বাড়িতে এসে দেখেন, এখানে জ্ঞান পাবেন কথা, আমার বাড়িতে এসে আমি শখ করে নদীর মাছ নিয়ে এসেছি, আর মাহফিলের জন্য তো গরুও জবাই দিছি নাকি, তবে এবং নিজে হাতে দিছি। আমি দুটো খাবারই তার কাছে নিয়ে গেছি। তিনি বলতেছেন, হেসে হেসে বলতেছেন, তুমি তো জানো আমি একটাই খাই। আব্বা তাহলে আপনি খান, আপনি কোনটা খাবেন? এটা নদীর মাছ আর এটা নিজ হাতে আমি গরু জবাই করছি। উনি বললে আমি কিছুই বলবো না, তোমার যেটা খুশি সেটা আমাকে খাও, একটা খাও। কি বোঝা গেল? কত বড় ওলি আল্লাহ না হলে কি এরকম হওয়া সম্ভব? বলে একটু একটু করে দাও, ওটা তো এটাও দেয় না, খাই আমি নদীর মাছ পাই না, তোমাদের শীতের গন্ধ আসছি, আর তুমি নিজ হাতে গরু জবাই করছি, এটা তো খাওয়া দরকার। একে বলতে পারতো না? কি সুন্দরভাবে তার ছবি আমার বেশি উঠতেছে। উনি সুন্দরভাবে বললেন, তুমি তো জানো আমি যে কোনো এক রকমের খাই, তোমার যেটা পছন্দ হয় সেটাই দাও। এরপর আমি কি করলাম, বললাম আব্বা আমি তো নিজ হাতে গরু জবাই করেছি, এটা আপনাকে খাওয়াবো, আমি দিচ্ছি। তখন উনি শুধু বললো, হ্যাঁ আমি চর্বিও খাই, মানে আমি বেছে বেছে চেষ্টা করতেছি চর্বিটা না দেওয়ার জন্য। উনি বলছেন না আমি চর্বি ভালোবাসি, তুমি দিতে পারো আমাকে। আমি দিলাম। উনি তখন অবশ্য বলছিল যে আমি পরীক্ষা করছি আমার চর্বি নেই, অথচ তারপরেই ধরা পড়লো যে তার কোলেস্টেরল ছিল। এর যাও, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহর ওলিদের মন মানসিকতা কেমন থাকতে পারে। যেহেতু তোমার এখানে আসছি, তোমাকে খুশি করব, তোমার যেটা ভালো লাগে সেটাই আমাকে দাও। এরপর আমি যেটা দিলাম, আমি যখন বললাম যে আমি নিজ হাতে জবাই করেছি আর মাহফিলের গোস্ত সবাই খাবে, আপনি খাবেন না, সবার আগে তো আপনি খাচ্ছেন, কারণ উনি তো আগে দুপুরে খাওয়া, এটা তো দুপুরে খাবার ছিল। তা আমার ইচ্ছা যে আমার সালেকরা খাওয়ার আগে আমার মোর্শেদ খাবে, এটি তো তার জন্য আগাম রেখে দিয়েছি। উনি বললে ঠিক আছে দিতে পারো। জানি না আপনাদেরকে বুঝাতে পারছি তাদের অন্তরটা কেমন ছিল। তাহলে তো ইহা অবিকল সাহাবা কেরামের তরিকা, মোতালবেসান বলছে ইহা অবিকল সাহাবা কেরামের তরিকা। সাহাবে কেরামরা এরকমই ছিল, জহুদে ভরপুর ছিল তাদের। তারা যেটা আখেরাতে কাজে লাগে না, যেটা বলতেছিলাম, সেটা তাহা অবাধে তারা ত্যাগ করতেন এবং অবাধে ত্যাগ করেই শান্তি পেতেন। এখন আমার একটা কাপড়ের দরকার, একটা কম দামের আছে, একটা বেশি দামের আছে, আমার শরীর ঢাকনি হয়েছে, আমার বেশি দাম আর কম দামের কোনো দরকার নাই, খালি সুন্নাহ হইলে হয়ে গেছে। তারা ছিল এইরকম সুফি। এই জন্য আমি বলছি সুফি হওয়া ভালো, কিন্তু সুফি মতবাদ আমরা মানব না। আমাদের সমস্ত মতবাদ তো কোরআনের মধ্যে দেওয়া আছে, তাই না? ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা আমাদের উলিল যেটা ওয়া উলিল মিনকুম আমরিন যেটা, এটা আমরা দেখব যে
আমার শায়েখের কথার সাথে কোরআন হাদিসের সাথে মিল যত যেগুলো আছে সবই গ্রহণ করব। যদি দুই একটা মিল না পাই ওটা প্রয়োজনে আমরা গ্রহণ করব না। ইসলাম, ঈমান, ইহসান এই তিনটে একত্ব যদি আমরা অর্জন করতে পারি, ঈমান, ইসলাম এবং ইহসান এই তিনটা জিনিস যদি আমরা একত্ব অর্জন করতে পারি, তাহলে হিসাবও নাই, আযাবও নাই। বলেন সুবহানাল্লাহ। যদি এটা আমরা করতে পারি আয়ত্ত, ঈমান, ইসলাম এবং ইহসান, এবং ঈমান, ইসলাম ও ইহসানই তরিকাটা এইটাই শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওটা আমাদের সার্টিফিকেট লাগবে না, অটোমেটিকলি আমাদের সোহবতে এই কাজগুলা, সায়েরগুলো করেন, মাকামগুলো নেন, এই তিনটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো ঈমান, ইসলাম এই ছোট্ট কথাটা আমি অনেক বড় কথাটা ছোটোর মধ্যে কোট করার চেষ্টা করেছি, সংক্ষিপ্ত বলবো, ওই কথাটা খুব মনে রাখবেন। ঈমান, ইসলাম, ইহসান এই তিনটে একত্র হলে হিসাবও নাই, আযাবও নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি শুধু ঈমানকে লালন করেন, আপনার ঈমান আছে, শুধু ঈমানকে যদি লালন করেন, তাহলে আপনি কি মুমিন, আর তার সাথে যদি শরীয়ত আমল করেন, তবে হবে আপনার হবে মুসলিম। ঈমানের সাথে কি করতে হবে? শরীয়ত আমল করতে হবে। এখন দেখা যায় অনেক ইমানদার অর্থাৎ মুমিনরা একদিন না একদিন জান্নাতে যাবে, এটাই আমি খোলাসা করতে চাচ্ছি। ঈমান, ইসলাম, ইহসান তিনটে এখন নয় যদি থাকে, তাহলে হিসাবও নাই, আযাবও নাই, অর্থাৎ এক শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। তাহলে যদি আপনি তিনটা হাসিল করে নেন, তাহলে আপনার কি নাই? হিসাবও নাই, আযাবও নাই। কথাগুলো একটু ভেঙে ভেঙে নেন। আর যদি ঈমানকে লালন করেন, শুধু মানে বিশ্বাস আছে, পরকাল আছে, আল্লাহ আছে, রাসূল আছে, কিন্তু আপনি শরীয়ত পালন করেন না, তাহলে কি হবে? আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদলতে একদিন আপনি জান্নাতে যাবেন, তবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে থাকার পরে। বলেন নাউযুবিল্লাহ। অথচ আমরা কি ফাঁকি মারতেছি? 10 টাকা যে দান করলে বেহেশতে ফসফস করে চলে গেল। তার আর ঈমান শেখার দরকার নাই, মুসলিম হওয়ার দরকার নাই, ইহসান শেখার দরকার নাই। আমাদের আলেমগণ ফাঁকি মারতেছে দান নিয়ে, তাকে পূর্ণ গঠনমূলক একটা মুসলমান হওয়ার চেষ্টা তারা করতেছে না। আর আমরাও জুমার নামাজের খালি যদি কানে কানে 100 বস্তা সিমেন্ট দিয়া অথবা কিছু টাকা দিয়ে কানে কানে বলা যায় হুজুর দোয়া করবেন, ওই ব্যক্তির নাম না নিয়ে সে দোয়াই করতে পারবো না। এমন কি বলা যাবে না, আল্লাহ একজন আমাকে সাহায্য করেছে, মসজিদে সাহায্য করেছে, আল্লাহ তুমি তার সাহায্য কবুল করো, তাকে তুমি গ্রহণ করো, ওই নামটাই নেবে। কারণ নামটা না নিজে অসন্তুষ্ট হয়, সামনে বার তো টাকা দিবে না। এই কি ঈমান আমাদের? এই দে দোয়া মানুষকে খুশি করার জন্য হয়, সে দিয়ে কি কখনো কবুল হবে? কখনোই কবুল হবে না। তাহলে কি বললাম? শুধু মুমিন হলে সে জাহান্নামে যাবে, জাহান্নামে হাজার বছর তার শাস্তি হওয়ার পরে সে জান্নাতে ঠিকই আসবে। অর্থাৎ মৌলবীর কথা মিথ্যা না। তার মানে আবার মৌলবীর কথা স্বীকৃতি দিলাম, যেহেতু সে মুমিন না হলে তো মাদ্রাসা টাকা দেয় নাই, মুমিন না হলে তো সে দান করে নাই, সে জান্নাতে যাবে। কিন্তু তার আগের অবস্থাটা কি দাঁড়াবে? অবস্থা আছে নাকি? হ্যাঁ। আর আপনি যদি ঈমান ও মুসলিম যদি হন, মুসলিম মানে কি? আত্মসমর্পণ যদি করেন। একটা হলো মুমিন আর একটা হলো মুসলিম। কোরআনে কি বলছে? তোমরা মুসলমান না হয়, মুসলিম না হয়, আত্মসমর্পণ না করে কবরে এসো না। তার মানে শুধু স্বীকার করছো যে হ্যাঁ আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, এটা তো লাভ নাই। আত্মসমর্পণ করতে হবে। কিসের কোথায় আত্মসমর্পণ করতে হবে? ইসলামী শরীয়তের আমল, শরীয়তের নিয়মের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, যদি ঈমানকে লালন করেন আপনি মুমিন, আর তার সাথে যদি শরীয়ত আমল করেন, তবে কি হবেন? আপনি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে যদি আপনি মুসলিম হন, শরীয়ত যদি আমল করেন, তখন হবে মুসলিম হবেন। মুসলিম কি হবে? যদি আপনি যত্নের সাথে শরীয়ত আমল করেন, যদি মুসলিমও হন, তাহলে আপনি কি হবে? আপনি জান্নাতে যাবেন, তবে হিসাব দেওয়ার পরে, হিসাবের সাথে সাথে জান্নাতে যেতে হবে আপনাকে। তাহলে এখানে আবার কোট করেন কথাটা, মুমিন এবং মুসলিম দুইটাই যখন হইলাম, তখন আপনাকে জান্নাতে যাবেন ঠিক, কিন্তু হিসাব দেওয়ার পরে। এখন হিসাবের মাঠটা হবে 50,000 বছর, সেখানে নিজের ঘাম দিয়ে নিজের নাকটাই ডুবে যাবে। কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। তাহলে ঈমান এবং মুসলিম হওয়ার পরও আমাদের হিসাব নিকাশ, এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যারা হিসাব দিয়ে জান্নাতে যাবে তাদের কষ্ট হবেই।
বুঝাতে পারতেছি আমি? হিসাব দিয়ে যারা জান্নাতে যাবেন তাদের কষ্ট হবেই। তাহলে একটা হলো বিনা হিসেবে জান্নাতে যাবে তারা কারা? ঈমান, ইসলাম ও ইহসান তিনটা নিয়ে যারা করবে। হ্যাঁ, আর মুসলিম হলে জাহান্নামে যেতে হবে না ঠিক, কিন্তু কঠিন হিসাব দিয়ে জান্নাতে তাকে যেতে হবে। যদি আমরা মুসলিম হই, শুধু যদি মুমিন হই, শুধু মুমিনদেরকেই তো আমরা কয়েকটা টাকার বিনিময়ে জান্নাতে পাঠিয়ে দিই। আমি বললে কি হবে? না, নিয়ম আছে, তাকে গঠন করতে হবে, সে চরিত্রবান নাকি। তাকে তো বুঝাতে, বাবারে তুমি দান করেছো, একটা দিক ভালো হয়েছে, অথবা তাকে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আমি এই ঘটনাটা এর আগেও বলছিলাম, আজকে একটু বলি। আমি এখনো বলতেছি, কয়েকদিন আগে আমার স্ত্রী খাকা করে হেসে উঠছিল। আমি বলছিলাম, আচ্ছা তোমার কি মনে হয় আমি হেদায়েত হতে পারবো? হেসে ওইটা বলতেছে যে, আপনি যদি এই কথা বলেন তাহলে আমাদের কি হবে? আমি ঢাকাতে, আমার একটা অভ্যাস আছে, মাঝে মাঝে মানুষকে চুমকে তোলাই। একজন সাহায্যকারী সাহায্য নিচ্ছে বাসের ভিতরে, এবং সবার জন্য দুনিয়াবি নানান দোয়া করতেছে। আমি একটা মোটা অঙ্কের হাদিয়া তাক দিয়ে বললাম যে, সে আবার হুজুর মানুষ, আমি বললাম যে আপনি একটু আমাকে হেদায়েতের জন্য দোয়া করবেন। ও তো থ মেরে গেছে। এরপরে আমি যখন নামতেছি, ও আমার পিছিয়ে নেমে পিছনে এরকম করে ধরছে। তা আমিও মনে হচ্ছে পকেট কাটা, আমিও শক্তিশালী, কারণ আমিও ঢাকায় থাকি, আমিও তো চালাক মানুষ। আমি যদি কে নিব সেটা আমি তাকে দেখেছি আপনি দিনে বেলায়। তো উনি বিনয়ের সাথে বলতেছে, হজরত আপনি এমন একটা কথা বললেন, আমার হৃদয় তো অন্যরকম হয়ে গেছে। এত ভিক্ষা করি, এত টাকা পয়সা নেই, কেউ তো এই কথা বলে না যে আমাকে হেদায়েতের জন্য দোয়া করেন। আমার খুব ভালো লাগছে, হজরত আমাকে একটু দোয়া করেন। তাহলে দেখেন, আমি স্পষ্ট কথা বলাতে তারও কিন্তু সচেতনতা ফিরে আসলো। কি বলেন, তাই না? সবাই তো খালি অন্য জন্য দোয়া চায়, খুশি হয়। আমি কিন্তু টাকা তা বড় অঙ্কে আশা করি যে গাড়ির ভিতরে সবাই যা দিচ্ছে তার চেয়ে বেশি দিচ্ছে, আমি একাই। দেওয়ার পরে বলছি যে আপনি আমাকে দোয়া করেন, আমি যেন হেদায়েত হই। আর বিনিময়ে সে কিন্তু পিছিয়ে পিছিয়ে নেমে পড়ছে, আবদুল্লাপুরে সেও নেমে পড়ছে। এটা আমি গল্পের জন্য বলতেছি না, খালি বলতেছি যে আমরা যদি ঈমান নিয়ে চলি, দেখবেন আর একজনের সচেতনতা ফিরে আসবে ইনশাল্লাহ, তাই না? আমরা দান করেই খালি দুনিয়াবি সাহায্য চাই, আর দুনিয়াবি দোয়া করতে আমরা নিজেরাও খুশি হই, আর মনে করি অন্যরাও খুশি হবে, কিন্তু তা না। মানুষের দান নিয়ে সবচেয়ে বেশি দোয়া করা উচিত, তার হেদায়েত, ঈমান, ইসলাম, ইহসান একত্রিত হয়ে সেই জন্য সোজা জান্নাতে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটাই দরকার না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তাসাউফ অর্জন করে নাই এবং তাসাউফ অর্জনের চেষ্টাও করে না, তার চেয়ে হতভাগ্য আর কেউ নাই। আমরা যদি এই তাসাউফ, ঈমান, ইসলাম, ইহসান এই তিনটি সমন্বয়ে যে ক্লাস বা এই জিনিসটা অর্জন করার যদি চেষ্টা করি, হতে পারে আল্লাহ তাআলা আমাদের চেষ্টার কারণে ওটা পাই নাই, কিন্তু খুব বোঝা আল্লাহ যদি আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো যাকে তাকে দিতে পারে। যা বান্দা, তুই এতই চেষ্টা করেছিস, তোকে ওই পুরা দিয়েই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য কিছু পাগলামি থাকতে হয়। আল্লাহর প্রেম লাভ করার জন্য প্রেমের একটি ধরন আছে। প্রেমের ধরনে পাগলামি থাকতেই হবে। পাগলামি না থাকলে তো প্রেম হবে না। জজবা, আমাদের তরিকা জজবা, জজবা মানে আকর্ষণ। এই যে আমাদের বিভিন্ন স্থান থেকে, এখানে কয়জন স্থানীয় মানুষ আছেন? কয়েকজন মাত্র। আর সব মানুষগুলো মিনমে 10 কিলোমিটার, 30 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার দূরে। যেমন কুমিল্লা থেকেও আজকে লোক আসছে। এখন কুমিল্লার থেকে আসা এটাকে বলা হয় জজবা। ওরা কি আল্লাহর জন্য আসছে নাকি? ওরা কি পাবে না পাবে সেটা বড় কথা না, ওরা যে আল্লাহর জন্য এসেছে এটাই হলো বড় কথা, নাকি বলেন? ওদের ইখলাসে আল্লাহ তাআলা ওদেরকে পূর্ণ করে দিয়ে দিবেন, বা আমাদের সকলকে পূর্ণ করে দিবেন। এখানকার প্রায় মানুষই নিজস্ব বাড়ির কাছে জুমা থাকতে এখানে নামাজ পড়তে আসি, আমরা তাই আসি না? সাহাবী বলা হয়েছে যে ইহা সাহাবী কেরামের তরিকা। সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণের জীবনের লক্ষ্য ছিল আল্লাহ পাকের বেশি বেশি সন্তুষ্টি অর্জন করা, তাই ছিল না? আল্লাহর সাথে প্রেমপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টাই তাদের জীবনটা পার করে দিয়েছে। আল্লাহর সাথে কি প্রেমপূর্ণ সম্পর্ক, এটা আপনারা করবেন, চান না করবেন? আমাদের দেখেন তরিকার প্রথম শিক্ষাটা দেয়, ইয়া এলাহি মকসুদ মেরা তুহি রেজায়ে তেরি, মুস্কো রহমত মোহাব্বত মারেফত নসিবে তাকুন। তাই বলি না আমরা? তো এটা অভিজ্ঞতা সাহাবা কেরামের। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন হয় যে কয়েকটা মাধ্যম আছে, তার মধ্যে একটা হলো তওবার মাধ্যমে ও পাগলামির মাধ্যমে। কি বললাম? তওবার মাধ্যমে, পাগলামির মাধ্যমে। পাগলামিটার একটু উদাহরণ শুনবো, দুই একটা। আমার উচ্ছে ছিল অনেকগুলো উদাহরণ দেওয়ার, কিন্তু আমার ঘড়ি আর কুলাইতেছে না, তাই আমার 5 মিনিট পার হয়ে গেছে। তো এতটুকু শুধু দিয়ে দিই যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয় তওবার মাধ্যমে। অর্থাৎ ওই যে দেখেন, যে কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টি নেই তাই তারা তওবা করতো, গুনাহ করার মতো। আর আমরা তো গুনাহ করার পরেও তওবা করি না, তাই না? আমাদের উচিত হলো আমরা বারবার গুনাহ করব, বারবার হোক সমস্যা নাই, কিন্তু আমাদের জন্য তওবা থাকে যে আল্লাহ মাফ করে দাও, আমি তো ভুল করে ফেললাম, কথা বেশি বললাম, মিথ্যা বললাম,
ওজনে কম দিলাম, এটা করলাম সেটা করলাম, আল্লাহ মাফ করে দাও। এমনকি দুনিয়ার মহব্বতই সকল গুনাহের মূল। আল্লাহ অন্তর মধ্যে এত দুনিয়ার মহব্বত, আমি তো এখান থেকে সরাতে পারতেছি না, আল্লাহ মাফ করে দাও। বলতে পারি না এটা? তওবা, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও। এটা আর একটা কি পাগলামির মাধ্যমে বলছি, উদাহরণ আরোগুলো আছে, কিন্তু পাগলামিটা নিয়ে আসছে আমি এই কারণে। পাগলামি হচ্ছে ইশকের একটি নিয়ম, প্রেম প্রীতির একটা পাগলামি থাকে, কি বলেন তাই না? বিরাট ভালোবাসা একটা ফুল নিয়ে দিতেছে, ফুল না দিয়ে কোনো উপকার হবে, কিন্তু ওটাই বুঝাইতেছে তোমাকে ভালো। এরকম ভালোবাসার একটা নিয়ম আছে, নর্মাল চোখে দেখলে মনে হবে এটার কোনো দরকার ছিল না। ভালোবাসার যে নিয়ম, এটা যদি নর্মাল চোখে দেখি, সাধারণ চোখে দেখি, এটা বুঝবেন না। যেমন অয়েস করণী যে দাঁত ভাঙছে ব্যক্তি, এটার কি কোনো নর্মাল চোখে দেখলে বোঝা যাবো? কিচ্ছু বুঝবেন না। যে আমি ওদিকে যাবো না, এরকম তো অনেক ঘটনা আমার জানা আছে। আমি আজকে বলবো একটা সাহাবীদের কথা, যে এই পাগলামি হলো ওইটাই, আমাদের কিছু পাগলামি আল্লাহকে দেখাতে হবে। যেমন আমরা অনেকে জুমার নামাজ ঘরের কাছে থেকে এখানে চলে আসি, যদি একলাস থাকে যা যায়, ওখানে গেলে যদি আল্লাহ বেশি খুশি হয়, এটা একটা পাগলামি, কি বলেন? নামাজ তো ওখানে হয়তো। এই যে দূর থেকে আমরা আসি, এখানে মাহফিল শোনার জন্য আসি, ছেলে পেলে মানুষ, হ্যাঁ, কলেজে পড়ি, অবশ্য এখানে আসার সময় সাদা পোশাক পরি, জুব্বা পরি, এই কি এক ধরনের পাগলামি, অন্য মানুষ কাছে পাগলামি, তাই নি? হ্যাঁ, এরকম। তা আমি আজকে আর একটা কথা বলবো, সেটা হল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি ঘটনা। কার ঘটনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। নবীদের কোন স্ত্রী কি আমাদের আম্মাজান না? অনেকে নবীকে ভাই বলেন, কিন্তু নবীর স্ত্রীদের আম্মাজান, এই কথা কিন্তু হাদিসে স্পষ্ট লেখা আছে। তাহলে আম্মার স্বামী কি কখনো ভাই হয়? এশারাই যথেষ্ট জ্ঞানীর জন্য, আর কিছু বলতে চায় না। আজকাল অনেক লোক বের হয়েছে এগুলো, নবীদেরকেও ভাই হয় করার চেষ্টা করে, কিন্তু স্পষ্ট হাদিসে লেখা আছে নবীগণের স্ত্রী হচ্ছে উম্মতের মা, উম্মত জননী। তাহলে মা স্বামীকে যদি ভাই বলে, এর চেয়ে ব্যাককেল আর কেউ আছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি ঘটনা। সে ঘটনা হলো, একদিন তিনি রূপার মুদ্রা বা টাকা, স্বর্ণ বা রূপার একটি টাকা পয়সা, আগে তো কাগজ ছিল না, হ্যাঁ, তখন কি ছিল, সাবান ছিল না কি ছিল, সোটা ছিল বা মাটিতে, যেটাই হোক, সেটা আমি ওভাবে বলতে পারবো না। হাদিসে আসছে তিনি সেটা পরিষ্কার করতেছেন। এখন কি দা পরিষ্কার করতেছেন এটা তো আমি জানি না, তখন সাবান ছিল কিনা তাও তো জানি না। ধরেন সাবান সোটা যে কোনো কিছু দিয়া রূপার টাকা বা স্বর্ণের টাকাটা ঘষতেছে, ঘষা ঘষা পরিষ্কার করতেছে, ঘষা ঘষা পরিষ্কার করছে। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছে, কে রে, টাকার পয়সার প্রতি তো মায়াই করা যাবে না, তাও আবার সে মায়া ঘষতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাজানের দিকে তাকিয়ে, আয়েশা তুমি কি করছো? টাকাকে তুমি ঘষতেছো, পরিষ্কার করতেছো, তার মানে কি এটা তাচ্ছিল্য? টাকা তো সবসময় তাচ্ছিল্যের বিষয় নবীদের কাছে, তানওলিদের কাছে। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি বসে বসে যখন মসজিদে বয়ান করেন, আমি সেইগুলো আমার ঘর থেকে সব শুনতে পাই, আমি শুনে থাকি। বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে বয়ান করেন, এটা তো আমরা জানি হাদিসে, বা এখন যারা হজ করতে গিয়ে তারা দেখেও, মসজিদে নববীর সাথেই তো ঘর, হুজরাখানা, একেবারে হুজরাখানা। এবং এখন ওই হুজরাগুলো সবই হয়ে গেছে মসজিদের মধ্যে ফেলছে, খালি একটা জায়গায় কবরটা আলাদা করে ফেলছে, তাই না? তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আপনি মসজিদে বসে যে বয়ানগুলো দেন সাহাবীদের সকলের উদ্দেশ্যে, আমি কিন্তু মনোযোগ সাথে সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, আমি সেগুলো মনোযোগ দিয়ে শুনি। আপনি একদিন বয়ান করলেন, আমি তা মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনি বলতেছিলেন, বান্দা যখন ইখলাসের সহিত, এই যে আজকে ইখলাসই তো ছিল আমাদের মূল, আজকের মূল কথাই তো ছিল ইখলাস নিয়ে আলোচনা। বলছে আপনি যখন ইখলাসের সহিত দান করেন, আপনি বললেন বান্দা যখন ইখলাসের সহিত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে সেই দানটা গ্রহণ করেন। কথা বুঝতে পারছেন? আপনি মসজিদের মধ্যে বললেন যে বান্দা যখন ইখলাসের সহিত দান করেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা ডান হাতে গ্রহণ করেন। আপনি বলুন, কিভাবে আমি এই ময়লা টাকা আল্লাহকে দিব? ইশক দেখছেন, ইশক কত সুন্দর, কি নিয়তে টাকাই ছাড়লো, কিন্তু নিয়তটা কত সুন্দর না? এইগুলো হলো ইখলাস। এই কলবে শয়তান হাঁটে করে বসে থাকে, আর শয়তান জাসিমিন আলা কলব ইবনে আদম ফাইজা যাকরুল্লাহু খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবে শয়তান হাঁটু করে বসে থাকে, কলব যদি জিকির করে শয়তান পালায়। আপনি কলবে জিকির শেখেন,
কালব, রুহুসের, কাফি, আখফা এগুলোকে জিকিরের নূরান্বিত করেন। দেখেন আপনার কত শত চিন্তা, কত শত শত হাজার হাজার শুভ বুদ্ধি, শুভ চিন্তা, শুভ পাগলামি উৎপত্তি হবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা চাই না? চাই না? হ্যাঁ, এইটাই আর কি। আরো কথা বলার ইচ্ছা ছিল, কিছু পাগলামির কথা তার বলতে পারলাম না। হ্যাঁ, তাই আমরা দোয়া করব। এখন দোয়া দিকে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহর সাথে একটি গভীরতম সম্পর্ক স্থাপন করার চেষ্টা আমাদের করতে হবে, এবং গোপন দান এবং গোপন জিকির এর চেয়ে উত্তম আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের আর কোনো আমল নাই। একটা হলো কি গোপন দান, আর একটা হলো গোপন জিকির। আমাদের এই তরিকা কি শিক্ষা দিছি? প্রকাশ্যে জিকির না গোপন জিকির? গোপন জিকির। আমাদের এই তরিকা শিক্ষা দিছি গোপন জিকির। এই গোপন জিকির যদি করেন, আল্লাহর সাথে একটি সম্পর্ক স্থাপন হয়ে যাবে। এর জন্য আপনাকে আগে নিয়ত পরিষ্কার করতে হবে যে আমি কেন আমল করি, কেন এগুলো করি, আমার জীবনের উদ্দেশ্য কি। আচ্ছা, আগামী সব মাহফিল ইনশাল্লাহ জীবনের উদ্দেশ্য নিয়ে আবার কথা বলবো, এবং আল্লাহ পাকের পাগলামি কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। সময় যেহেতু শেষ হয়ে গেছে, আর বলতে চাই না। আমরা এখন দোয়া করব। তো বুজুর্গগণ বলতে, দোয়াতে বসে আল্লাহ সে বাত করো। আমরা দোয়া করব, শুধু হুকুম করব না, আল্লাহর সাথে কথা বলবো। কি বলেন, তাই না? আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের এই সমস্যা, আমাদের এই দরকার, আপনি দেন। তে দোয়া করলে কি হবে? দোয়া, মুমিনের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, এবং কবুল করেন, এটা গ্যারান্টি দেওয়া আছে। তবে 3 রকমের কবুল ধরন, আকার 3 রকমের। একটি হলো আমি যা চাচ্ছি হয় সঙ্গে সঙ্গে তাই দিয়ে দিবেন, অথবা তা না দিয়ে আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে ভালো অন্য কিছু দিয়ে দিবেন, অথবা সেটা আমার জন্য সব আকারে আখেরাতে জমা থাকবেন। তাহলে কি কবুল বাদ থাকলো? কবুল কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি অস্থির হয়ে যাই, এত চাইলাম তাও তো দিল না, তো যখনই আপনি অস্থির হয়ে গেলেন তখনই বোঝা যাবে আপনার দোয়া কবুল হয় নাই। কারণ দোয়া কবুলের প্রথম শর্ত হলো আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি যে দোয়া করি আমার এই দোয়া কবুল হয়। আল্লাহ পাক বান্দার ধারণার নিকটবর্তী। আর একটা বিশ্বাস করতে হবে যে আমার চেষ্টা প্রচেষ্টা দ্বারা কিছুই হবে না, আল্লাহ না দিলে দুনিয়া এবং আখিরাতের কোনো কিছু কি আমরা পাবো না। পাবো নাকি? কোনো কিছুই আমরা পাবো না, দুনিয়া এবং আখিরাতের কোনো কিছুই পাবো না আল্লাহ না দিলে। তাই আমাদের বুদ্ধিমানের কাজ হবো আল্লাহর কাছেই চাওয়া, তাই না? ইহা অবিকল সাহাবা কেরামের তরিকা। আমি প্রায় শোনায় দিই আপনাদেরকে, সাহাবে কেরামরা যদি জুতার ফিটে ছিঁড়ে যেত, এটাও আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার জুতা তো ফিরে গেল, এখন একটা ভালো জুতা অথবা এটাই মেরামত করে দেন। আমাদের নর্মাল জ্ঞানে মনে হচ্ছে ভুল, কিন্তু এটাই সত্য। কারণ আমি জুতা সেটার চেষ্টা করতেছি, তার আগে যদি মারা যাই অথবা মাথার ব্রেন নষ্ট হয়ে যায়, আমি পারবই তো না জুতা ছেড়ে যেতে আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ যে আমাদের অপরন্ত সাহায্য করে আমরা স্বীকার করি না, কিন্তু আল্লাহ ধৈর্যশীল, তিনি এটা শাস্তিটা আমাদের সঙ্গে সঙ্গে দেন না, তাই না? আমাদের আল্লাহর কাছে কাঁদতে হবে, এবং নিখুঁত ইমান অর্জনের জন্য ইখলাস, এই ইখলাসটাই হচ্ছে কি নিখুঁত ইমান। ইখলাসটা কি? নিখুঁত ইমান। ইমানই হলো আসল বস্তু। আর ইমান কোথায় থাকে? অন্তরে। আমি আজকে বলছি না, অন্তরই ইমান থাকে। আবার এই অন্তরে ইমানের যে শত্রু শয়তান কোথায় থাকে? ও অন্তরই থাকে। তাই শয়তানকে তাড়াতে জন্য জিকির করতে হবে অন্তরে। একবার হচ্ছে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ হজ যাত্রাকালে অত্যন্ত রোনাজারি করতেছিলেন, তিনি কাঁদতেছিলেন। তখন লোকজন তাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি কেন কাঁদছেন? আপনি কি গুনাহের ভয়ে কাঁদছেন? তিনি তখন বললেন যে না, আমি কাঁদছি আমার ইমানের কথা ভেবে, তার নিখুঁত কিনা, আমার আমলগুলোর ইখলাস নিখুঁত কিনা। গুনার জন্য কাঁদি না, কেননা আমার গুনার ব্যাপারে আমি ভাবছি না, কেননা গুনার মোকাবেলা আল্লাহর রহমত ও ক্ষমা খুবই ব্যাপক ও বড়, কি তাই না? কথা সত্য না? তো গুনাহ নিয়ে চিন্তা করতেছি না, কারণ গুনাহ আল্লাহর রহমতের কাছে কিছুই না, আল্লাহর ক্ষমার কাছে কিছুই না। আমি চিন্তা করতেছি আমার আমলগুলো ইখলাসওয়ালা কিনা, নিখুঁত কিনা, আমার ইমানটা নিখুঁত কিনা। তাই আমাদের আল্লাহর কাছে নিখুঁত চাইতে হবে। তাই এই জন্য আল্লাহর ওলিদের কালাম হেদায়েতের নূর থাকে, তাই আমরা আল্লাহর ওলিদের থেকে কিন্তু কথা বলি। কেননা এটা হেদায়েতের নূরে ভরা থাকে, তাদের পার্থিব কথা থাকে, তাদের কথাগুলো থাকে পার্থিব জঞ্জাল থেকে মুক্ত। এই জন্য মুক্তবা শরীফের মাহফিল যদি আমরা শুনি, তাহলে পার্থিব জঞ্জাল মুক্ত এই কথাগুলো হয়তোবা 1000 দিন বসতে বসতে অথবা গুনাহ মাপতে হবে ইনশাআল্লাহ, এতে তো কোনো সন্দেহ নেই। কি বলেন, তাই না? আমাদের গুনাহগুলো চলে যাবে, মাপ হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন।
আর সবচেয়ে বড় কথা, যে যে জিনিসের জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহ তাআলা প্রচেষ্টাকারীকে ওটা না পাইলেও প্রচেষ্টাকারীকেই আল্লাহ তাআলা সেই পূর্ণাঙ্গতা দিয়ে দেন। বলেন আমিন, আল্লাহুম্মা।